জায়গা পেয়েছি মোটামুটি যেখানে কাজ করা যেতে পারে, তারা ঢাকঢোল বাজিয়ে গান টান গিয়ে লোকজন জড়ো হয়ে গেছে। বাদলদার লিখছেন যে নাটকের শেষে ওখানে 500 দর্শক। তো তারপরে আবার সেই ওই টিকিটেই হয়তো আরো 2-4 স্টেশন গিয়ে আরেকবার করা। নমস্কার, আমার নাম অংশুমান। আমি মালিনী। কালি কলম ইজেলের পক্ষ থেকে আমাদের অনুরোধ করা হয়েছিল নাট্য পরিক্রমা নিয়ে কিছু আলোচনা করতে। আপনারা জানেন যে সদ্য বাদল সরকারের 95তম জন্মদিন গেল। সেই উপলক্ষে অনেক কাজ নিয়ে আলোচনা হয়েছে। তো আজকেও হয়তো সেই প্রসঙ্গ কিছু আসবে, কিন্তু আমরা মূলত চেষ্টা করব যে নাট্য পরিক্রমা বিষয়টার কি ইতিহাস এবং কিরকম ভাবে সেটা আমাদের মধ্যে এসেছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে। এটা কিন্তু খুব নতুন নয়, খুব যে একদম আধুনিক এসছে তা নয়। পরিক্রমা বিষয়টা কিন্তু পুরনো টেক্সট, পুরনো ইতিহাসের মধ্যেও রয়েছে। তো সেটা যদি তুই একটু আমাদের বলিস। যেটা আমি দেখছি যে ডায়োনিসাসের ফেস্টিভ্যালকে যদি গ্রিক থিয়েটারের পূর্বসূরি বলা হয়, তো ডায়োনিসাস হচ্ছে ফার্টিলিটির দেবতা। তো ডায়োনিসাসের ফেস্টিভ্যালের সময় একটা রিচুয়ালিস্টিক ফেস্টিভ্যাল, সেটা এক গ্রামের মানুষ তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলো, সুরাপান করলো, একটা পারফরমেন্স হলো। হ্যাঁ, সেটা থেকে তারা আবার সব হেঁটে চলে বেরিয়ে আবার আরেকটা গ্রামে গেল, সেখানকার লোকজনদের সাথে করে খাওয়া দাওয়া, উল্লাস ইত্যাদি হলো, সেখানে আবার আরেকটা পারফরমেন্স হলো। সবসময় যে একটা স্টেজ আছে তা নয়, সে তখনকার স্টেজের ধারণা তো অন্য। তো আবার সেখান থেকে এই যে ঘুরে ঘুরে একটা পারফরমেন্স, এটা কিন্তু অত্যন্ত আদি। আমাদেরও যদি দেখি, আমাদেরও অনেক পুরনো, যদি ভক্তি মুভমেন্টের কথাই বলি, হ্যাঁ, যে ভক্তি মুভমেন্ট যদি একটা ট্রাভেলিং পারফরমেন্স যেভাবে চৈতন্য মহাপ্রভুর কথা যদি ধরিস বা অন্যান্য সুফি মুভমেন্টের সময় এই যে ঘুরে ঘুরে সবার কাছে নিয়ে যাওয়া একটা পারফরমেন্সকে, এটা আমাদের ভাদু গান আছে, তারপরে জেলেপাড়ার সং আছে পশ্চিমবঙ্গের। বাদলদার সময় দাঁড়িয়ে আমি দেখছি বাদলদারই সমসাময়িক পিটার সুমান, তিনি ব্রেড এন্ড পাপেট থিয়েটার করছেন। ব্রেড এন্ড পাপেট থিয়েটার হলো যে আমরা একটা জায়গায় যাব, সেখানে গিয়ে আমরা একটা পারফরমেন্স করবো। পাপেট, বড় বড় পাপেট আছে, তারা হচ্ছে আমাদেরই এক্সটেনশন সেই পাপেট। আর সেখানে রুটি তৈরি করা হচ্ছে, যারা পারফর্মার তারাই করছে হয়তো। হ্যাঁ, রুটি করে নিয়ে সেটা দর্শকের সাথে ভাগ করে খাওয়া, যেটা আমাদের ওই গুপি বাঘার কনসেপ্ট আর কি, যে খেতে হবে, সংস্কৃতির মধ্যে থাকতে হবে, নানান জায়গায় যেতে হবে। তো এই দুটো তিনটে মূল মন্ত্র নিয়েই জীবন। তো সেইটা পিটার সুমানকে করতে দেখছি আমরা নানান জায়গায় ঘুরে ঘুরে। ওয়ান সেকেন্ড, আগে থেকে যেসব বলে যাচ্ছেন বা প্রিপেয়ার্ডনেস একটা আছে, এরকমটা নয়। হ্যাঁ, অনেক সময় এটা খুব স্পন্টেনিয়াস, স্পোরাডিক যাচ্ছেন ওনারা হয়তো জানেন যে কোথায় যাবেন, কিন্তু দর্শক হয়তো সেভাবে। তো তারপরে বাদলদার লেখা তো তুই জানিস যে আমরা পেয়েছি, আমরা নিজেরাও জানি যে ইমার্জেন্সির সময় উনি যখন, তার আগে পরে বোধহয়, আমার ঠিক সময়টা মনে পড়ছে না, প্রসন্নজির সাথে কাজ করছেন উনি। তো কর্ণাটকে গিয়ে কাজ করছেন, যেখানে সমুদায়, যেটা ওনাদের থিয়েটার গ্রুপ, তারা আগে থেকেই অলরেডি কাজ করছিল। এবং পরবর্তীকালে বাদলদার অভিজ্ঞতা নিয়ে এবং তার প্রসন্নজির নিজস্ব অভিজ্ঞতা নিয়ে তারা এই পরিক্রমার কনসেপ্ট আনছে, এবং কর্ণাটকের নানান জায়গায় গিয়ে তারা পলিটিক্যালি চার্জ নাটক করছে। তৃতীয় থিয়েটারের ধারণাটা পেয়ে তাদের ওই যাওয়াটা অনেক সহজ হয়ে গেল। আমাদের সঙ্গে যখন বাদলদার আলাপ হচ্ছে, সেটা হচ্ছে এই 93, 94, 95 ওই সময়টা শান্তিনিকেতনে বাদলদা ওয়ার্কশপ করতে গেছিলেন। আর তার পরবর্তীকালে একটা নাটকের দল হয়, যেখানে তুইও ছিলি, আমিও ছিলাম, সাঁকো বলে। সেটা একটা ছাত্রদের দল, ফলে আমাদের কোনো বাধা বন্ধন ছিল না। আমরা সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম, আশেপাশে শান্তিনিকেতনের আশেপাশে গ্রামগুলোয় নাটক করতাম, করে ফিরে আসতাম সন্ধ্যেবেলায়। দুপুরবেলায় হয়তো ওই কোপাইয়ের জলে একটু স্নান করে নিলাম, রাস্তার হোটেলে ডিম ভাত খেয়ে নিলাম। তো এইভাবে চলতো। তো ওই যে প্রিপেয়ার্ডনেস এর কথা যেটা তুই বলছিলি, সেটা খুব ইন্টারেস্টিং। মানে একটা তো হচ্ছে যে দর্শক এখানে প্রিপেয়ার্ড নয়, ফলে মানে একটা নাটকের ঠিক যে জায়গাতে, মানে পরিশীলিত দর্শকের কাছে, আমি কোট আনকোট পরিশীলিত বলছি, সেইখানে একটা দর্শকের কাছে ঠিক যে ধরনের রিয়াকশন আমরা এক্সপেক্ট করতাম, অন্য একটা জায়গায় গিয়ে ওই সমস্ত জায়গায় কিন্তু সেইটা পাই না। একটা অন্য জায়গাতে একটা অন্য কথায় দর্শকরা এত হেসেছেন, ফলে আমাদেরও একটা প্রিপেয়ারনেস এর মনে হচ্ছে যেন ঘাটতি আছে।
তো ওটা বাবাদা খুব রাগ করতেন তোরা ফুটেজ খাচ্ছিস বলে। কিন্তু ওই আমাদের তখন ওটা করতে হতো, লোকে এত হাসাহাসি করছে, এত কথা বলছে, এত আলোচনা করছে নাটকের মাঝখানে নাটকটা দেখে, যে পরের ডায়লগটা বলতে একটু সময় নিতে হচ্ছে। বিশেষত আমার মনে হচ্ছে হট্টমানার উপরের কথা, হট্টমানার উপরে আমাদের মানে নাটকের সময় বেড়ে গেছিল এটা ফুটেজ দর্শকের রেসপন্স নিয়ে নাটক করতে করতে। তারপর আরো মজার জিনিস আছে, হ্যাচাক জ্বলছে, সে মানে সেই দাঁড়িয়ে আছি গাছ হয়ে সেই পোকা সুরসুর করে উঠছে প্যান্টের পাবে, মানে ঘটনাচক্রে ওই সিনটা সে সময় শেষ হলো আর কি। না, আমার একটা মজার যেটা মনে পড়ছে এখন পরিক্রমার সময়কার কথা, যে বাদলদার যে নাটকটা ছিল লক্ষ্মী ছাড়ার পাঁচালী, তো বাদলদার নাটকটা লিখেছেন লক্ষ্মী ছাড়া পাঁচালী সেইভাবে তৈরি হয়েছিল, কিন্তু আমরা যেটা করতাম যে একটা আমাদের ঢোল ছিল, তো আর অংশুমান একটা গান ফেঁদেছিল, সেটা ওই লক্ষ্মী ছাড়া পাঁচালীকে নিয়ে দুটো চরিত্রের, খুড়ো আর ভাইপোর চরিত্র, তাদেরকে নিয়ে একটা খুব চমৎকার মজার গান ফেঁদেছিল, এবং আমরা সবাই গেয়ে গেয়ে ঘুরে ঘুরে বেড়াতাম ওই গানটা নিয়ে, এবং ওইটাই খানিকটা প্রচারের মতো কাজে দিত, যে আপনারা এখানে আসুন। নাটকটা শুরু করার আগে ওইটা ঘুরে ঘুরে এসে লোকজন জড়ো করার কাজে দিত। তো এটা আমার খুব ইন্টারেস্টিং। বাদলদা নিজেও লিখছেন যে বাদলদার যে দলগুলি কলকাতা এবং কলকাতার কাছাকাছি কাজ করতো, শতাব্দী, পথসেনা, তো তারা এরকম পূর্ব অভিজ্ঞতা থেকে উনি লিখছেন ওনার পরিক্রমা বইয়ে, যে আমরা যাব বলে ঠিক করেছি অমুক জায়গায় নাটক হবে, সবকিছু স্থির, যখন 2 টাকার টিকিট বোধহয় তখন ছিল, একটা জায়গা অব্দি পৌঁছানো তো খুবই কম টাকা। তো সেখানে গিয়ে স্টেশনে গিয়ে, শিয়ালদা স্টেশনে না হাওড়া স্টেশনে আমার ঠিক খেয়ালি, তো সেখানে গিয়ে জানা গেছে যে যাদেরকে বলা হয়েছিল পুরোটা অর্গানাইজ করতে, তারা করে উঠতে পারেনি। তখন তারা বলছে, হ্যাঁ তাহলে কি হবে না, তাহলে চলো আমরা ট্রেনে চড়ে যে কোনো একটা জায়গায় নেমে আমরা নাটক করা শুরু করব। তো তারপরে তারা ওই খানিকটা গিয়ে কোথাও একটা নেমে একটা জায়গা পেয়েছে মোটামুটি যেখানে কাজ করা যেতে পারে, তারা ঢাকঢোল বাজিয়ে গান টান গিয়ে লোকজন জড়ো হয়ে গেছে, এবং বাদলদার লিখছেন যে নাটকের শেষে ওখানে 500 দর্শক। তো তারপরে আবার সেই ওই টিকিটেই হয়তো আরো 2-4 স্টেশন গিয়ে আরেকবার করা। তো এইটা একটা খুব, আর এই স্বতঃস্ফূর্ততা, তখন লোকেরা বলছে যে আসুন একটু চা খেয়ে যান, একটু মুড়ি খেয়ে যান। আমি নিজে একবারই আমার সুযোগ ঘটেছিল পরিক্রমা করা তৃতীয় থিয়েটারের দলগুলোর সাথে। তো আমার ওটা মনে আছে যে প্রায় মধ্যরাতে গিয়ে আমরা খাচ্ছি, মানে যখন পৌঁছেছি, তারপরে নাটক হয়েছে, তারপরে আমরা খেতে খেতে একজনের বড় দাওয়ায় আমরা বসে খাচ্ছি, গ্রামের লোকেরাই পুরোটা ব্যবস্থা করেছেন, এবং সে প্রচন্ড হাসাহাসি হচ্ছে যে নাটকে কি কি আমরা নানা ধরনের মজার মজার ভুল করে থাকি এবং সাংঘাতিক সব কাণ্ড করে থাকি, সেটা নিয়ে আলোচনা হতে হতে প্রায় 1টা-2টো ওখানেই থাকার ব্যবস্থা। তো এই যে মানে কমিউনিটির সাথে একটা যোগসূত্রতা তৈরি হয় যখন এই পরিক্রমা জাতীয় অনুষ্ঠান। হ্যাঁ, এইটার সঙ্গে মানে যেটা আলোচনায় আসে বারবার, যে শহরে আমরা দর্শক পাচ্ছি না কোন একটা, মানে তার আগেই বাদল সরকার লিখছেন যে কোন একটা নাটক, সম্ভবত গন্ডি নাটক আগে হাউসফুল হয়ে যেত, এখন সেটা পাচ্ছি না, কিন্তু যেই আমি গ্রামে যাচ্ছি সেখানে কিন্তু প্রচুর দর্শক। তো এই যে বিষয়টা, যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সেখানে দর্শক তৈরি করে নেওয়া, ওই দায়টা কিন্তু নাটকের দলেরা থাকছে না, দর্শক নিজে নিজেই আসছে। তো এই জায়গাটাই বোধহয় একটা মস্ত বড় জায়গা, যে সংস্কৃতিকে ওখানে নিয়ে যাওয়া যেখানে নেই। তো আবার নেই বলি না, আমি নেই বা বলি, নেই হয়তো তাদের নিজের মতো করে সেখানে সংস্কৃতি আছে, কিন্তু আমি যে কথাটা বলতে চাই, বা আমার যেটা আমার কাছে আছে নাটক আমি তৈরি করেছি, সেটাই সে কথাটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাইছি। সবসময় যে আমি আশা রাখবো যে দর্শক এসে, তুই জানিস যে একটা সময় আমরা যখন লোরেটোতে নাটক করছি, প্র্যাকটিক্যালি কেউ আসতো না, শুধু ছোট ছোট বাচ্চারা বসে বসে রোজ রোজ দেখতো। তো সেখানে কোথাও আমরা যেন মনে হতো আটকে গেছি, কোথাও মনে হচ্ছে যে আমি দর্শকের কাছে পৌঁছতে পারছি না। তো দর্শকের সবসময় এটা ধরে নেওয়া বোধহয় ভুল যে তাদের দায়। আবার কোথায় করছি, একাডেমিতে করলে হয়তো, বাদলদা তো সেটাও লিখছেন যে একাডেমিও খালি যাচ্ছে, তো সেইখানে এই পরিক্রমার মধ্যে এখন তুই বল না, এখন মানে আমি এই কোভিডের জন্য বলছি না, কিন্তু তার আগেও মানে নাটকের দলগুলো দর্শক পাচ্ছি না, আমাদের চলছে না, এই করে তো হাহাকার তো করছি থিয়েটার গুলো, দর্শক তো নেই, দর্শক তো আসছে। সেখানে আমি এরকম প্রচুর গ্রাম কাজের সূত্রে ঘুরে দেখেছি, যেখানে আমি বুঝতে পারি যে
কোনো ধরনের এই ধরনের সাংস্কৃতিক চর্চা আলাদা করে, যেটা আগে যেটা যাত্রাটা খুব হতো, এখন তো আমার মনে হয় যাত্রাও ধীরে ধীরে একটু যাকে বলে মিটমিটে হয়ে আসছে হয়তো। পরে তো এখন মোবাইল চলে এসছে, হ্যাঁ। মোবাইলে ইউটিউব দেখা যেটা কিছু রিচুয়ালিস্টিক পারফরমেন্স এখনো রয়ে গেছে হয়তো, যেমন যেমন আমার বাদনার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, সাঁওতালদের গ্রামে যখন আমি ছিলাম, তো সেই আবার সেই পরিক্রমায় মানে একসাথে আমরা নাচছি, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে, আবার আরেকটা জায়গায় যাচ্ছি। তো এই ধরনের কিছু জিনিস এখনো হয়তো রিচুয়ালের মাধ্যমে রয়ে গেছে, রিলিজিয়াস রিচুয়াল বা অন্যান্য ধরনের। কিন্তু সেই অর্থে নাটক, যাত্রা, পালা গান এগুলো হয়তো আমার মনে হয় যে একটু আগের থেকে অনেক কমে আসছে। আরেকটা জিনিসও এখানে আমার মনে হয়, মানে এটা একটু হয়তো বিতর্কিত বিষয় বা একটু চর্চারও বিষয়, হয়তো সবসময় বিতর্কিত হতে হবে এরকমই না, চর্চারও বিষয়, যে এই যে আমি আমার একটা নিজস্ব আপব্রিঙ্গিং আছে, নিজস্ব বোধ আছে, সেই বোধটা থেকে একটা কিছু তৈরি করে আমি একটা জায়গাতে নিয়ে যাচ্ছি, একটা দর্শকের কাছে নিয়ে যাচ্ছি। তো যেখানে আমি বলছি যে মানে মুক্ত হচ্ছে, আমার বদ্ধ থেকে আমার থিয়েটারটা সেখানে গিয়ে মুক্ত হচ্ছে। এই যে নিয়ে যাওয়া, এইটা কি যথার্থ সম্পৃক্তকরণ হলো, নাকি অন্যটাও কখনো আমরা করে দেখবো বা করে দেখা যেতে পারে, যে সেখানকার মানুষদের নিয়ে কাজ করে কিছু সেখান থেকে উঠে আসে কিনা। আচ্ছা, সেটাও মনে হয় আমার একটা চিন্তার বিষয়। নানা জায়গাতে করেছি আমরা, করিনি তা না, মানে ইনস্ট্যান্টেনিয়াসলি দাঁড়িয়ে ওখানে নাটক তৈরি করা, নাটক বানানো, কিন্তু মানে যেমন ধরা যাক যে ওখানে গ্রামের বাচ্চাদের সঙ্গে ক্যাম্প করতে গেছি, গ্রামের বাচ্চাদের দিয়ে ওই জায়গার মতো করে একটা নাটকের স্ক্রিপ্ট লিখে সঙ্গে সঙ্গে সেটা করা, সেই অভিজ্ঞতাও হয়েছে। কিন্তু সেটা খুব ইনস্ট্যান্টেনিয়াস, মানে সেটার একটা লম্বা গভীর ছাপ যেটা হয়তো বাদল সরকারের নাটকগুলোতে আছে, সেটা খুব একটা আমরা চেষ্টা করে দেখি। এইটা নিয়ে ভাবার জায়গা আছে। নাটক দল চেষ্টা করেছেন হয়তো, ওয়ার্কশপ প্রসেসে নাটক উঠে আসা, সেটা কিন্তু আমার মনে হয় বেশ কিছু দল হয়তো চেষ্টা করেছেন। হ্যাঁ, মানে কিন্তু এটাও ঠিক যে আমরা আমাদের যেটাকে বলি আরবান থিয়েটার, বাদলদার থিয়েটারকেও আমি আরবান থিয়েটারই বলবো আমার ডিসকাশনে। তো সেই থিয়েটারকে আমরা নিয়ে গেছি, আমাদের আরবান ভাষা নিয়েই নিয়ে গেছি। আমার ভাষাটা যদি আরবান ধরি তাহলে সেই ভাষা নিয়ে, এবং সেটা গ্রাহ্য হয়েছে, যেটা তুই এইমাত্র বলছিলি অন্যান্য গ্রাহ্য হয়েছে। তবে হ্যাঁ, এটা নিয়ে আমার মনে হয় এই ভাবনাটা থাকা ভালো যে যাদের কাছে যাচ্ছি তাদের ভাবনাগুলো কি, সেইটা নিয়ে কোনো কাজ করা যেতে পারে কিনা। কিন্তু আবার ফিরে আসি একটু পরিক্রমার কথায়, যে পরিক্রমার সার্থকতাটা কোথায়? মানে একটা জায়গায় আমি নাটক করছি, সেটা গ্রামেই যদি আমি ধরে নিচ্ছি, গ্রামে আমি ঠিক করলাম আমার একটা কল শো হলো, তো আমি একটা জায়গায় নাটক করলাম, করে চলে এলাম। আর পরিক্রমা হচ্ছে আমি ঘুরে বেড়াচ্ছি একটা জায়গা থেকে একটা, এই যে পুরো জিনিসটার মধ্যে একটা স্পন্টেনিটি আছে, একটা ডাইনামিক্স আছে, যেটা ওই একটা জায়গা গিয়ে পারফরমেন্স করার থেকে আমার ধারণা একটু অন্যরকম। এই কারণে, কারণ ওই যেটা বলছিলাম যে সেখানে কিন্তু ওই তৈরি দর্শক, যেটা আমরা বলছি যে দর্শক আসছে আমি একটা নাটক বা পারফরমেন্স দেখবো বলে, এটা হয়তো ব্রেক করে যাচ্ছে। সেখানে দর্শক স্পন্টেনিয়াসলি আসছে, স্পন্টেনিয়াসলি হয় নাটককে অ্যাকসেপ্ট করছে বা রিজেক্ট করছে, এবং আমার মনে হয় সেটার একটা নিজস্ব সার্থকতা আছে। সার্থকতা আছে না, সে তো নিশ্চয়ই আছে। আমি ব্যাপারটা আলোচনাটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করছিলাম, বিষয়টাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করছিলাম। একটা দেওয়া নেওয়া তৈরি হচ্ছে, মানে একটা মানে একদল মানুষ যারা দেখছেন, একদল মানুষ যারা করছেন, তার মধ্যে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হচ্ছে, দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি হচ্ছে। এখন আমাদের কাছে মানে এই প্রশ্নটাতেই হয়তো আমরা শেষ করবো আজকে আলোচনা, এটার কারণ এটার খুব উত্তর আমার কাছে নেই, তোর কাছে আছে কিনা তুই বলবি, যে আমাদের কাছে দেওয়াটা বেশি বড় না নেওয়াটা বেশি বড়। অনেক সময় মনে হচ্ছে আমরা দেওয়াটা বোধহয় বেশি জরুরি হয়ে যাচ্ছে, কতটা আমরা নিতে পারছি, নেওয়ার জন্য কতটা আমরা তৈরি, এবং এই নেওয়ার যে কাঠামোটা সেটাও আমরা ভেবে উঠতে পেরেছি কিনা। তো এইটা মনে হয় আমার এই আলোচনাটা বোধহয় আর একটু চালিয়ে নিয়ে যাওয়া উচিত। তোর কি মনে হয়? হ্যাঁ, সেটা বারবারই এখন যারা নতুন প্র্যাকটিশনার্স তারা এগুলো ভাবা শুরু করেছেন। আমি রিসেন্টলি সঞ্চয়ন ঘোষের একটা, সঞ্চয়ন আমাদের বন্ধু ছিল যে এখন
কলাভবনে সঞ্চনা সাঁপতে ছিল। তো সঞ্চন এই কথাটাতে বারবারই বলছিল যে কতটা আমরা নিয়ে যাচ্ছি আর কতটা ওখান থেকে তৈরি হচ্ছে কাজটা। তো তাদের ভাবনা চিন্তা নিয়ে, তাদের জিনিস নিয়ে আমরা ওই অকিউপাই করছি কিনা, আমরা কোথাও কলোনাইজ করে ফেলছি কিনা, অকিউপেশন কিনা ওটা আমাদের। তো সেই রকম ভাবনা নিয়ে যাচ্ছি, নাকি এই ওপেননেসটা নিয়ে যাচ্ছে যে ওখানে যেটা আছে সেটাকে নিয়ে আমার পারফরমেন্স গড়ে উঠবে। তো এইটা আমার মনে হয় আজকাল যে ওই সাইট স্পেসিফিক পারফরমেন্সের কথা যখন উঠছে তখন সেটা খুব জরুরিভাবে উঠে আসছে। এই সময় এই কোভিডের সময় দাঁড়িয়ে তোর কি মনে হয়, মানে এই ধরনের পরিক্রমা করা যাবে বা তার কোনো সুবিধে অসুবিধে কি মনে হয় তোর? ট্রেন বাস চললে তো যাবে, তখন ট্রেন বাস চলবে সেটা একটা প্রশ্ন, কিন্তু পরিক্রমা প্রয়োজন কিন্তু ভীষণ, সেটা বারবার মনে হয়। দেওয়া নেওয়া কিরকম হবে, কিরকম ভাবে হবে সেগুলো আমাদের হয়তো আরো বৌদ্ধিক চর্চার প্রয়োজন আছে, কিন্তু পৌঁছানো, মানুষের কাছে পৌঁছানো, মানুষের সঙ্গে আদান প্রদান করা, ভাবের আদান প্রদান করা, কথাবার্তা নেওয়া, যতটা দেওয়া তার থেকে বেশি করে নেওয়া, সেইগুলো স্কোপ তো আমার ধারণা আরো বাড়ছে উইথ কোভিড আর নো কোভিড। মানে এই বিচ্ছিন্ন সময়ে সেটা তো আমার মনে হয় অনেক রেলেভেন্স বেড়ে যাচ্ছে দিনে দিনে এই গ্রাম পরিক্রমা এবং নাট্য পরিক্রমা স্পেশালি। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই থামি, পরের বার আলোচনা করা হবে। অনেকক্ষণ সময় হয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।